আসসালামু আলাইকুম। সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমার মনে হয় এই ছোট ছোট কাজ আপনাদের সবারই ভালো লাগবে। আর এই 2-3 দিন বেশ ছোট কাজই দিচ্ছি, কারণ ছোট ছোট কাজ দিয়ে অনেক ধরনের ডিজাইন আসলেই করা যায় যদি মাথায় আইডিয়া থাকে। আর আমার সব সময় সব টিউটোরিয়ালে একটাই কথা বলি, যতগুলো কাজ আমি দেই, কারণ নতুন নতুন অনেক সেলাই আছে, আস্তে আস্তে আমি সেই সেলাইগুলো দেবো, ভিডিও ছাড়বো, সেগুলো সময় লাগবে। আর এইগুলো এতটাই ছোট আর এতটাই কিউট, যে কোনো জায়গায় যে কোনো ড্রেসে যে কোনো অবস্থানে বসেই আপনি কাজ করতে পারবেন। আপনি ছোট্ট একটা হাতে ফ্রেম নিয়ে এরকম ধরনের একটা সেলাই করে দিলেন। আপনি লং জার্নিতে যদি যান সেই ক্ষেত্রে হাতে কাজটা নিয়ে আপনি অবশ্যই বসে করতে পারবেন। আর এই ডিজাইনটা শাড়ি, ফ্রক, ফতুয়া, কামিজ, এমনকি বোরকাতে সব জায়গাতেই এই ডিজাইনটা করা যাবে। এখানে যারা সুতা ব্যবহার না করতে চান সেই ক্ষেত্রে আপনি চুমকি ব্যবহার করবেন, অথবা এক ধরনের সুতা পাওয়া যায় যেটা কিনা একদম স্বর্ণের কালার বা যেমনই হোক না কেন একদম গোল্ডের মতন চিকচিক করে। আপনি গোল্ড কালার নিলে গোল্ড হবে, আর যদি সাদা নেন তাহলে রূপার মতন হবে। ওইটা দিয়ে করবেন বোরকায়, খুব দারুণ দেখাবে, এমব্রয়ডারির মতন হবে। ড্রেসেও করতে পারেন, কিন্তু ওই সুতাগুলো একটু বেশি দাম নেয়। আর বোরকায় করলে হয় কি যে ওইগুলো আলাদা করে আর কোনো স্টোনের প্রয়োজন হয় না। আর যেটা আমি এখন এই ডাল ফোর উল্টো সেলাই দিচ্ছি, যে ডালে যেটা উল্টো ফোর, এটা দিয়ে আপনি দেখা যাচ্ছে এখানে চুমকি সেট করতে পারেন ঠিক এরকমভাবে। সুতার ভিতরেই শুধু একটা করে পাইপ চুমকি বা গোল গোল ছোটো ছোটো চুমকি আছে, সেইগুলো নেবেন। চুমকির ভিতরে তো বিভিন্ন সাইজের আছে। আমি একটা চুমকি সেলাই এর 2 দিন আগের ভিডিওতে আমি দিয়েছি। ওইটা হচ্ছে গোল চুমকি, পাইপ চুমকির ভিতরে লম্বা আছে, ছোট ছোট খাটোও আছে, আর ছোট ছোট গোল আছে। আপনার ডিজাইন অনুযায়ী করে নেবেন। আর যারা লাচ্ছি সুতো, কাটিম সুতো ব্যবহার করতে চান তাহলে তো কোনো সমস্যা নেই। একটু গর্জিয়াস দেখানোর জন্য আপনি এখানকার লাচ্ছি সুতার পরিবর্তে জরি সুতা ব্যবহার করবেন, অনেক সুন্দর দেখাবে। আর যারা জরি সুতোও ব্যবহার না করে আরও গর্জিয়াস চান, তারা পাইপ দিয়ে কাজ করে নেবেন, অনেক ভালো দেখাবে। আর ডিজাইনটা অনেক ভালো হবে। আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, খুব সহজ আছে। আর একটা কথা বলি, আমি একটা জিনিস সবসময় বলি যে যদি সময় না থাকে তাহলে ঘুমাবেন, কিন্তু কারোর পিছে লাগবেন না। আমি কিছুদিন না থাকার কারণে অনেকটা সময় দেখাচ্ছে পার হয়ে গেছে। তো অসুস্থতার জন্য আমি কাজটা করতে পারি, কিন্তু কিছু কিছু মানুষ এমন কিছু কথা শুনেছি যাতে করে না একদম মন ভেঙে যায়। তো আসলে মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস রাখা উচিত। হয়তো বলি, কিন্তু নিজের ক্ষেত্রেও খারাপ লাগে। মানুষের খেয়ে দেয়ে কাম নাই, কে কী করলো না করলো, কি হইছে না হইছে, হয়নি বা মিথ্যে, এরকম ধরনের কথাবার্তার মানুষের ভিতরে থাকে। তো এইগুলো আমরা কান না দিই, আমরা একজন আরেকজনের জন্য যদি দোয়াও না করি, তবু কারোর সমালোচনা করা উচিত না। তো কাজগুলো আপনারা নিজেরাই করবেন। আর আমি আপনাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট, বারবারই বলি, কারোর সমালোচনা না করে নিজের কাজটা করবেন। সময় পাইলে ঘুমাবেন, নিজের সুস্থতা সবার আগে। আর বেশি বেশি মন ভালো রাখার কাজ করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।